হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ফুড প্যারাডাইজে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখো, আজকে তোমাদের দেখাবো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ রান্না করাটা না একটুও ডিফিকাল্ট বলে আমার মনে হয় না। আর পমফ্রেট মাছের না তুমি অনেক রকম রেসিপি করতে পারো, যেমন তন্দুরি করতে পারো, তাওয়া ফ্রাই করতে পারো, সর্ষে দিয়ে করতে পারো, বা এমনি ঝালও করতে পারো। অনেক রকম রেসিপি হয়। তো তারই মধ্যে আজকে তোমাদের আমি দেখাবো পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে রান্না করো। সর্ষে দিয়ে রান্না করো, আমি পোস্তটা স্কিপ করেছিলাম, সর্ষে দিয়েছিলাম। যদিও আমি সর্ষে দিয়ে রান্না করলে ওর মধ্যে একটু হলেও পোস্ত মেশাই, তবে আজকে মেশাইনি। আসলে কি বলো তো, রান্না করার অভ্যাস না থাকলে ধীরে ধীরে সংসারের চাপে পড়লে রান্নাটা ঠিক এসেই যায়। যাই হোক, সেগুলো পরের কথা। দেখো, আমি কিন্তু এখানে আজকে বাড়িতে ছিল পমফ্রেট মাছ। তো দেখো, এখানে পমফ্রেট মাছটা কিন্তু আমি এনেছিলাম, সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর পমফ্রেট মাছটা কি বলো তো, একটু আস্তে আস্তে ভাজতে হয়। আস্তে আস্তে বলতে একবারে বেশি মাছ দেওয়া যায় না, একটু বেশি করে তেল দিয়ে তুমি দুটো দুটো মাছ ভাজতে পারো, কিন্তু একসাথে যদি তুমি 3-4টে মাছ দিয়ে দাও তাহলে কিন্তু ভাজাটা ভালো হয় না। যাই হোক, আমি কিন্তু দুটো মাছ একসাথে দিয়ে ভাজছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেলে ওদিকে কিন্তু আমি জিরে, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে, কালো সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ও হ্যাঁ, আমি তোমাদের যেটা দেখাইনি, আমি ওই পেস্টের মধ্যে কিন্তু সাথে একটু টমেটোও দিয়েছিলাম, টমেটো একসাথে ফাইন পেস্ট করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি নুন আর হলুদটা কিন্তু ওই পেস্ট করার সময় দিইনি, আমি কিন্তু এই কড়াইতে এবার মানে সর্ষে দেওয়ার পরে নুন হলুদটা দিয়ে দেবো। যাই হোক, সর্ষেটা দেখো, আমি কিন্তু সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে কিন্তু তারপরে সর্ষেটা দিয়ে পেস্টটা দিয়ে তারপরে কিন্তু নুন আর হলুদটা দিয়েছি। তো যাই হোক, এইরকম পমফ্রেট মাছের সর্ষেটা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু রান্নাতে আগে একেবারেই পাকাপোক্ত ছিলাম না, কিন্তু ধীরে ধীরে, এটা আমি বলবো না যে আমি খুব পাকাপোক্ত হয়েছি, তবে করতে করতে আসলে হয়ে গেছে। তো প্রথমে আমি বিয়ে করে আসার পরে আমার শাশুড়ি মাই রান্না করতো, কিন্তু যখন থেকে উনি অসুস্থ হলেন তারপর থেকে আমি রান্না শুরু করি। তো করতে করতে প্রথমে ভালো হতো না, একদিন হয়তো একদিন আমার মনে আছে আমি জানো তো পেঁয়াজ দিয়ে বড়া করতে গেছিলাম, পেঁয়াজের বড়া, কিন্তু তাতে এতটা নুন দিয়ে দিয়েছিলাম যেটা একদমই খাওয়ার মতো ছিল না। যাই হোক, সেসব পুরোনো কথা মনে পড়লে এখন হয়তো হাসি পায়। তো দেখো, এখানে কিন্তু পমফ্রেট মাছটার ঝোলটা একদমই ফুটে গেছে। আর আমার মা বলে যে সর্ষেটা নাকি বেশিক্ষণ কষাতে নেই, তাহলে নাকি সর্ষেটা মানে তেতো হয়ে যায়। তা আমিও কিন্তু সর্ষেটা ভালো করে বেশি করে কষাইনি, তো হালকা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু জল দিয়ে দিয়ে তারপরে জলটা ফুটে গেলে মাছ দিয়ে দিয়েছিলাম। ব্যাস দেখো, ঝোলটা ঘন হয়ে আসলেই কিন্তু আমি কিন্তু নামিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, দেখতেই পাচ্ছ কতটা কমে গেছিলো ঝোলটা আর কতটা ঘন হয়ে গেছিলো। নামানোর আগে কিন্তু একটু সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ধনেপাতা। তো দেখো, এখানটা ধনেপাতা কেটে আমি ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিয়েছিলাম। আর মাছের কালারটা, রেসিপিটা দেখেছো তো কতটা সুন্দর আর কতটা ভালো কালার এসে, এই ধনেপাতা দিয়ে ব্যাস আমার কিন্তু পমফ্রেট মাছটা একদম রেডি। দেখেছো তো কত সহজে সর্ষেটা রান্না হয়ে গেল, সর্ষে পমফ্রেট রান্না হয়ে গেল। তোমরাও চটজলদি এরকম করে সর্ষে দিয়ে মাছটা রান্না করে ফেলো, আর দেখো গরম ভাতের সাথে কতটা সুন্দর লাগে। তো ফুড প্যারাডাইজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু দিয়ে